আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করলেন এই ঝুমকি আর উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। সমঝোতা বা একটি চুক্তিতে পৌঁছতে চলতি আলোচনায় ইরানের শেষ সুযোগ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনায় সমাধান না হলে আবারও ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। এদিকে নৌ অবরোধ বহাল রাখার ঘোষণার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে নতুন করে আলোচনার আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। সমঝোতা নয়তো আত্মসমর্পণ, ইরানকে যে কোনো একটি বেছে নিতে হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ বহাল রাখারও ঘোষণা দেন রিপাবলিকান এই নেতা। ডোনাল্ড ট্রাম্পের মতে, ইরান স্বীকার করুক বা নাই করুক, সমস্যা সমাধানে আলোচনা বহাল আছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ ও বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, যার ফলে রাজ্য জুড়ে চরম বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। দাবানলের আগুনে এখন পর্যন্ত 700টিরও বেশি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু ঘরবাড়ি। তীব্র দাবদাহ, খরা এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে স্পোকেন এলাকা এবং এর আশেপাশের থেকে অন্তত 65,000 অধিবাসীকে জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পূর্ব ওয়াশিংটনের স্পোকেন শহর সহ পুরো রাজ্য জুড়ে 12টিরও বেশি স্থানে 2,50,000 একরেরও বেশি বনাঞ্চল ও এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন রাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং খোলা জায়গায় আগুন জ্বালানোর উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। এবং এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কারো মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবরও পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 900-র বেশি ফায়ার সার্ভিস কর্মী। যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে কুইন্সবোরো প্রেসিডেন্ট ডোনোভান রিচার্ডসন জুনিয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিউ ইয়র্কের ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব শাহনেওয়াজ। সাথে উপস্থিত ছিলেন ফরিদ আলম, মাকসুদুল হাসান এবং এমডি বদরুদ্দোজা সাগর। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে কুইন্সের উন্নয়ন, বহু সাংস্কৃতিক সমাজে অভিবাসীদের অবদান এবং কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। পরে যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উপলক্ষে কেক কেটে এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন করা হয়। এ সময় উভয়ই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, গণতন্ত্র, বৈচিত্র্য ও সম্প্রীতির মূল্যবোধকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক অর্জনকে স্বাগত জানিয়ে দেশটির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টায়, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।